আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ মিছিল রামলীলা পার্ক থেকে। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিলে শামিল সিটিজেন ফোরামের ডাকেই এই মিছিল রামলীলা পার্ক থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। অর্ণব রয়েছে। অর্ণব, এই মুহূর্তে মিছিলের অবস্থান কি এবং মিছিলে অংশগ্রহণকারী তারা কি, এই সিটিজেন ফোরাম তারা কি কি দাবি তুলছেন মিছিল থেকে? দেখো, রামলীলা পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছিল প্রায় 3টে নাগাদ, সেই মিছিল এই মুহূর্তে ধর্মতলা এসে পৌঁছেছে এবং ধর্মতলা আসার পরই তারা একটি কর্মসূচি রেখেছে। সেই কর্মসূচিতে ডরিনা ক্রসিং অর্থাৎ ধর্মতলার যে হাট, সেই ডরিনা ক্রসিং এই মুহূর্তে মানব শৃঙ্খল করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং সেখান থেকেই বিচার চেয়ে আরজিকরের বিচার চেয়ে এবং একসঙ্গে আরজিকরের পাশাপাশি যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলি ঘটেছে সবকিছুর বিচার চেয়ে তারা এই মানব শৃঙ্খল তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। কলকাতা ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। জওহরলাল নেহরু রোড, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, একই সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ, এই হোয়াইট চ্যানেল, রানী রাসমণি, এই প্রত্যেকটি রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে বাস বা গাড়ি। এই মানব শৃঙ্খল প্রায় 10 মিনিট হয়ে গেলেই অবরোধ চলছে, তাতে কিন্তু গাড়ি আটকে পড়েছে। যদি রবিবার হওয়ার কারণে গাড়ির সংখ্যাটা তুলনায় অন্য কর্মব্যস্ত দিনের থেকে কিছুটা কম হলো, প্রভাব কিন্তু পড়েছে, কারণ ধর্মতলার মতো জায়গা প্রায় 10 মিনিট অবরুদ্ধ। যদিও সংগঠকরা বলছেন 15 মিনিট পর্যন্ত তারা এটা চালাবেন, কিন্তু যেভাবে মানব শৃঙ্খল করে এই মুহূর্তে আওয়াজ তুলছেন তারা, তাতে 3 দফা দাবি এবং 3টে দফা এবং 3টে দাবি, এবং সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেটরা সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে উপড়ে ফেলতে হবে, এই দাবি রয়েছে। শুধুমাত্র আরজিকর নয়, একই সঙ্গে রাজ্যের অমীমাংসিত সমস্ত ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। 24 ঘন্টায় সমস্ত কর্মক্ষেত্রে যাতে সুলভ শৌচালয় থাকে, বিশেষ করে মহিলাদের জন্য বিনা পয়সায় সুলভ শৌচালয়ের ব্যবস্থা করার মতো বিষয় রয়েছে। এছাড়াও বাসে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করার মতো আবেদনও তাদের মধ্যে রয়েছে। এছাড়া প্রতি জেলায় প্রত্যেকটা কর্মক্ষেত্রে একটা করে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি গঠন করার বিজ্ঞপ্তি জারি করতে হবে। আগামী 7 দিনের মাধ্যমে এই বক্তব্য তারা রাখছে। একই সঙ্গে তারা দাবি আজকে সরাসরি এই মিছিল এবং এই মুহূর্তে মানব শৃঙ্খল করে বিক্ষোভ প্রদর্শন করার মধ্য দিয়ে তারা জানাচ্ছেন সিবিআইকে আরজিকরের স্বৈরাচার দুর্নীতির মূল মাথা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার দাবিও তাদের মধ্যে রয়েছে এবং একই সঙ্গে কোনো রকম ভাবেই আরজিকর শুধু নয়, নন্দীগ্রামের যে ঘটনা ঘটেছে, গানপুরের যে ঘটনা ঘটেছে, সমস্ত কিছুরই সুবিচার চায়, এই আবেদন তারা করছে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। আরজিকর এই দাবিতে আমরা আজকে পথে নেমেছি, মানববন্ধন করছি।